उड़ता चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পদ প্রসঞ্জিত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি যে ভাইয়ের ঘর থেকে, যদিও ওই ঘরে ভাই থাকে না, কারণ আমাদের বাড়িতে মোট 4টে বেডরুম আছে। একটাতে মা বাবা থাকে, একটাতে আমি এখন থাকি আর কি, একটা আমার রুম আছে, আর আরেকটাতে ভাই থাকে। এই ঘরে কিন্তু ইদানিং ভাই থাকছে না। তো এখন বাজে 10টা 20। তো আজকে অনেকটা দেরি হয়ে গেল ইন্ট্রোটা দিতে তোমাদের সাথে, কারণ আজকে অনেকটা দেরি করে উঠেছি। আর উঠে কিন্তু স্নান টান শেষ করে তোমাদের সাথে এখন ইন্ট্রোটা দিচ্ছি। স্নান করা হয়ে গেছে, পুজো অলমোস্ট করা হয়ে গেছে, এখন শুধু ভোগটা নাড়বো, ঠাকুর ঘরে যেতে হবে। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই ঠাকুর ঘরে অনেকটা কাজ থাকে। আর সকাল সকাল স্নান আর পুজো হয়ে গেলে কিন্তু সারাদিনের অর্ধেকটা কাজ শেষ হয়ে যায়। আর আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই কারণে 10টা 20 বেজে গেল প্রায়। আর ওয়েদারটা, বাইরের ওয়েদার তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাবো আজকে কি জঘন্য ওয়েদার। মানে দুদিন এত রোদ ছিল এখানে, মানে থাকতে পারছিলাম না। বাইরে জামা কাপড় কাছাকাছি, বাইরে অনেকটা কাজকর্ম থাকে আমাদের, মানে বাসন টাসন সব বাইরেই মাজতে হয়। তো এতটাই রোদ যে মাজা যাচ্ছিল না, মানে বাইরে থাকাই যাচ্ছিল না। কালকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, মোটামুটি কালকে সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, 1টার পরে বেশ ভালো রোদ উঠে গেছিলো। আজকে জানি না উঠবে কি না, এখন তো 10:30 মতন বাজছে, দেখা যাক। কিন্তু বাইরের ওয়েদার খুবই খারাপ, এই কারণে সকালবেলা উঠতেই ইচ্ছে করছিল না। তো ওঠার পরেই আমি স্নান করে এই যে পুজো টুজো দিয়ে দিলাম। তো এখন চলো ঠাকুরঘরের বাকি পুজোটা কমপ্লিট করব, তারপর রান্নাঘরে যাব। মা কিন্তু মোটামুটি রান্নাবান্না শুরুও করে দিয়েছে, কারণ মাকে আমি রান্নাঘরের সমস্ত কিছু রেডি করে দিয়েছি। রান্নাবান্নার মা শুধু একটু নাড়াচাড়া দেবে, এই তো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার ভোগটাও নাড়া হয়ে গেছে। আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বাড়ির গাছের কত ফুল, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো নতুন ঘট বসিয়েছি, তো সেই কারণে একটু বেশি করে ফুল তুলেছিলাম। আর এদিকে আমি পুজো দিয়ে এসে দেখি মায়ের অনেকটা রান্না করাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আর একটা তরকারিও দেখি রান্না করা হয়ে গেছে। শাকালু আলু দিয়ে নিরামিষ আর কি মাখা মাখা একটা তরকারি রান্না করেছে। বৃহস্পতিবার আজকে, আর বৃহস্পতিবার কিন্তু নিরামিষ আমাদের, সে কারণে নিরামিষ রান্না হয়েছে। আর এদিকে দেখো আরেকটা তরকারি হবে, ফুলকপি ভাজা। মাকে কিন্তু এখন সেরকম একটা রান্না করতে দিই না, কারণ মার তো হাতে অপারেশন হয়েছে, তোমাদেরকে বলেইছি। তো কি করব, বৃহস্পতিবার কিন্তু পুজো দিতে বেশ অনেকটা সময় লেগে যায়, আর রান্নার খাওয়ার আর কি সময়ও হয়ে যাচ্ছিল, তাই মা রান্নাটা বসিয়ে দিয়েছে। যদিও আমি রান্নার সমস্ত সবজি কেটে ধুয়ে তারপর গিয়েছিলাম পুজো দিতে, মানে মাকে সব কিছু রেডি করে দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমি এখন এসে ডালটা সম্বার দিয়ে নিলাম, আর তারপরেই বসিয়ে দিয়েছি ব্রোকলি আলু ভাজা। আর এইভাবে ভাজা করলে কিন্তু ব্রোকলি বেশ ভালোই লাগে একটু খেতে। আমার তরকারি খুব একটা ভালো লাগে না ব্রোকলির, তবে ভাজাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে এদিকে দেখো মা হচ্ছে ঘিয়ের কৌটোটা খুলেছে, ভাইকে ঘি দেবে খেতে। কিন্তু কৌটো খুলে দেখি, দেখো ঘিয়ের ভেতরে একদম পিঁপড়াতে ভর্তি। আমাদের বাড়িতে পিঁপড়ার মানে খুবই উপদ্রব, কোনো জিনিস রাখা যায় না, সব কিছুর মধ্যেই পিঁপড়াতে মানে ভরে যায়। যদিও অন্যান্য বার কিন্তু শীতের দিনে পিঁপড়াটা কম থাকে, গরমকালে বেশি হয়। আর এবার দেখো গরমেও না, শীতেও প্রচুর পিঁপড়ে। তো দেখো এত সুন্দর ঘিটা কতটা রয়েছে, পুরো পিঁপড়ায় ভর্তি হয়ে আছে। আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু কয়েকটা বাসন ছিল রান্নাঘরে, এগুলোকে এখন মেজে নিচ্ছি, তাহলে আমার অনেকটাই কাজ এগিয়ে যাবে, আর এদিকে ভাজাটাও হয়ে যাবে। আর এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা আমাকে করে দিয়েছে। তো অনেকক্ষণ ধরে মাকে বুঝিয়েছি, মা এইভাবে করো সেভাবে করো। মা কিন্তু একদমই ভিডিও করতে পারতো না, তো অনেকটা মানে বলে দেওয়ার পর, ধরিয়ে দেওয়ার পর মা করছে। আর দেখো এদিকে আমি কথা বলছি, তো মায়ের সাথেই কথা বলছিলাম, মাকে বারবার করে বলছি যে মা এইভাবে করো সেভাবে করো। তো মায়ের হচ্ছে কিন্তু আজকে থেকে আমার ভিডিও, মানে আমাকে ভিডিও করে দেওয়া শুরু করেছে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার ব্রোকলি ভাজাটাও কিন্তু হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে এদিকে দেখো তুলে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো এখন ছাদে চলে এসেছি, এই যে রান্নার সব সবজির চোচাগুলো ফেলতে। ছাদে এই যে এখানে ফুল গাছগুলোর মধ্যেই প্রতিদিন এগুলো দেওয়া হয়, দেখি কোথায় দিই। এই যে দেখো এখানে ঢেলে দিলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির ছাদে কত ফুল,
গাছগুলো যদিও দেখো একদম শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু গাছে এখনো প্রচুর ফুল রয়েছে। ওই যে ওইদিকে দেখো, আর পেছনে এই যে এই সাইডটাতেও আছে, বেশ ভালোই কিন্তু এখনো ফুল আছে। আর তোমরা তো দেখলেই আজকে পুজো যখন দিয়েছিলাম কত ফুল ছিল তখন। এছাড়া জবা ফুলও হয়, তো প্রচুর ফুল বাড়িতে। আর এই যে দেখো আজকের ওয়েদার, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই যে দেখো পুরো ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, তাও তো অনেকটা পরিষ্কার হয়েছে। একটু আগে না একটু রোদও উঠেছিল। আর এখন দেখো আমাদের আশেপাশের সব জমিগুলোতে এক সাইডে একটু ধান চাষ করেছে, আর এদিকে পুরো মাঠ জুড়ে কিন্তু ভুট্টা। আর এই যে দেখো আমাদের গাছের ফুল, যদিও গাছ সবগুলো শুকিয়ে গেছে, কিন্তু প্রচুর ফুল এখনো গাছে। কত ফুল শুকিয়েও গেছে। মা ওরা যেহেতু 15 দিন ছিল না বাড়িতে, তো বাড়িতে তো আরও পুজো দেওয়া হয়নি, তো সে কারণে প্রচুর ফুল। আর সকাল দিকে কিন্তু বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এদিকে দেখো ছাদটা একদম ভেজা রয়েছে এই পাশটাতে, আর এই পাশটা দেখো একদম শুকনো। আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এই পাশটা একদম ভেজা কেন। তো এই পাশে গিয়ে একদম হাওয়া বাতাস রোদ কিছুই পাইনি, আর এই পাশটাতে পেয়েছে বলে একদম শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে না এতটুকু জায়গাতেই বৃষ্টি হয়েছে। এইদিকে দেখো এই পাশের ছাদটা পুরোটাই ভেজা। আর এদিকে দেখো আমাদের বাড়ির সব পায়রাগুলো এখানে বসে আছে। চলো ওদের সাথে একটু মজা করা যাক। বেশ ভালো লাগে ওদের সাথে এরকম করতে। দেখো আবার কিন্তু উড়ে এসে এখানেই বসলো। ওরা কিন্তু ঘুরে টুরে আবার এখানেই বসবে, দেখবে। এবার এই যে দেখো না, এবারও বসেনি ওরা। না কয়েকটা দেখো এখানে বসেছে, আর কয়েকটা ওই যে দেখো উড়ে উড়ে এখানেই বসবে। যদিও একটু পরে ওরা খেলছে। এই যে দেখো সবগুলো কিন্তু এখানে বসে পড়েছে। পায়রাদের সাথে কিন্তু এরকমটা করতে আমার বেশ মজা লাগে। আর ওরা যেরকম উড়ে উড়ে খেলা করে, এটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর ছাদে কিন্তু খুব হাওয়া হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, বেশ ঠান্ডাও লাগছে। তো চলো নিচে যাওয়া যাক। আর এখন হয়ে গেছে সন্ধে, আর বেশ কয়েকদিন থেকেই ইচ্ছে করছে, কয়েকদিন না, আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকেই ভেবে রেখেছিলাম যে বাবার বাড়িতে এলেই গাজরের হালুয়া খাবো। আর এখন তো কিন্তু গাজরেরই সিজন, আর আমার গাজরের হালুয়া মানে বছরে একবার তো খেতেই লাগে এরকম একটা মনে হয়, কারণ বাড়িতে বিয়ের আগে কিন্তু এই গাজরের হালুয়াটা খুব খাওয়া হতো। তার জন্য এখন হচ্ছে গাজর কাটছি। গাজরের হালুয়া কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও। তো আর শ্বশুরবাড়িতে কেউই সেরকম একটা পছন্দ করে না, তাই করা হয় না, কারণ সবার নাকি খুব একটা মানে খুব মিষ্টি লাগে। আর সেরকম একটা তোমাদের দাদা ভাই তারপর কেউই একটা সেরকম মিষ্টি পছন্দ করে না, তো সেই জন্য আর নিজের জন্য না খুব একটা বানাতে ইচ্ছে করে না। তো আজকে ইচ্ছে করলো, আর মাকেও কয়েকদিন থেকে বলছিলাম, তো মা বললো যে তাহলে আজকেই কর। আর হালুয়া বানানো কিন্তু একদমই সহজ। তো কিভাবে কেমন করে হালুয়াটা বানাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। একদম সহজ উপায়ে বানাবো। তো প্রথমে তো দেখলেই গাজরগুলোকে 4 টুকরো করে কেটে নিলাম, আর তারপরে কিন্তু এই যে দেখো এখন কিন্তু এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এগুলোকে এখন প্রেশার কুকারে দিয়ে নিলাম, কারণ এগুলোকে সিটি দিব। এই মোটামুটি 4-5টে মতন সিটি দিব। আর দেখো সিটি দেওয়ার আগে একটু এগুলোর মধ্যে লবণ দিয়ে নিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি গাজরটা সিদ্ধ হয়ে যাবে। আর লবণ দিলে মানে এমনিতেও কিন্তু একটু হালুয়ার মধ্যে লবণ দিতেই হবে, তাহলে একটু টেস্টটা বেশ ভালো লাগে। জানি দুধের জিনিস তো অনেকেই দেয় না হয়তো, কিন্তু আমরা দিই একটু লবণ, আমাদের ভালোই লাগে। আর এদিকে গাজরটা বসিয়ে দেওয়ার পরে আমাদের রান্নাঘরে বসেছে গল্পের হাট। দেখতেই পাচ্ছ মা, কাকিমণি, ভাই, বুনু সবাই মিলে কিন্তু এখানে বেশ কদমে গল্প শুরু হয়ে গেছে, সঙ্গে বদমাশি, আড্ডা, মজা সব কিছু। হায় রে চুটিকের লজ্জা রে। চুটিক তোর মুখ দেখলে কি হবে? তোর মুখ দেখলে দেখ কি হবে? হ্যাঁ
আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমার গাজরটা সেদ্ধও হয়ে গেছে। এই 4টে মতন সিটি দিয়েছিলাম, তাতেই দেখো গাজরটা কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকা সরিয়ে রেখে দিব গাজরটাকে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ভাই সন্ধেবেলায় এসে বলছে টিফিনে কিছু একটা করতে, তো কি করব ভেবে ভেবে দেখো সুজির মানে ঝাল সুজি বানানো হচ্ছে। তো একটু হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি, আর এখানে দেওয়া হয়েছে কিশমিশ আর চীনাবাদাম দিয়ে কিন্তু রেডি হয়ে গেল আমাদের ঝাল বানানো হয়েছে ঝাল সুজি। সুজি ফ্রাই, সুজি খেয়েই এখন কিন্তু লেগে পড়লাম আবার হালুয়া বানানোর কাজে। এদিকে দেখো গাজরগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তো প্রথমে একটু গ্লাস দিয়ে এগুলোকে ভেঙে চুড়ে নিচ্ছি, কারণ হাত দিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো একটু গ্লাস দিয়ে ভেঙে চুড়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু এখনও অনেকটাই জল আছে। তো আমি কিন্তু এটা ফুটো ফুটো থালের মধ্যে নিয়েছি। তো এইভাবে যে চিপছি এতে করে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে, তোমরা দেখতেই পাবে। তো সেই জলটা কিন্তু ফেলে দিব, আর যদি সেটা না ফেলি তাহলে কিন্তু ওই যে ভেজে ভেজে কিন্তু জলটাকে শুকোতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু হাত দিয়েও গাজর থেকে আরেকটু চিপে চিপে জল বের করে নিলাম। এদিকে দেখো কতটা জল বেরিয়েছে। তো এই জলটা এখন ফেলে দিব, তারপরে আমি কিন্তু ভালো মতন গাজরটাকে চালনি করে নিব। তো গাইস এই যে দেখো আমি গাজরটাকে ভালো মতন চেলে নিয়েছি, এই যে দেখো। তো এখন হচ্ছে এটাকে আমি ঘিয়ে ভাজবো, চলো দেখতে থাকো। তো এদিকে দেখো গাজরটাকে কিন্তু বেশ অনেকক্ষণ থেকেই ঘি দিয়ে ভেজে ভেজে বেশ শুকিয়ে ফেলেছে। গাজরটা আরেকটু কম ভাজলেও চলতো, কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে। আর এক পাশে কিন্তু মা দেখো এখানে দুধ বসিয়ে দিয়েছিল। দুধটা কিন্তু অনেকক্ষণ থেকে জাল করে করে শুকিয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে দুধ। তারপরে কিন্তু এর মধ্যে গাজরটা ঢেলে দিয়েছে। তো এদিকে দেখো আর হ্যাঁ, আর এটার মধ্যে কিন্তু দিয়েছিল কাজু, না সরি কাজু দেয়নি, কিশমিশ দিয়েছিল, কারণ কাজুটা না খুব একটা কেউ ভালোবাসে না বাড়িতে। তো সে কারণে এর মধ্যে আর দেওয়া হয়নি। এমনি কাজু খেতে সবাই ভালোবাসে, তবে কিছু মানে পায়েস এই হালুয়া এইসবের মধ্যে দিলে কিন্তু খুব একটা ভালোবাসে না। তো সেই জন্যই কিশমিশ দিয়েছি, কাজু দেইনি। তো দেখো রেডি কিন্তু হয়ে গেছে। দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ আর এটাকে জাল করতে হবে না, কারণ এটাও ঘিয়ে ভাজা আর দুধটাও অনেকক্ষণ থেকেই জাল করানো। তো রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। দেখো হালুয়া নিয়ে চলে এসেছি, তবে এটা না গরম গরম খেতে একদমই আমার ভালো লাগে না, একদম ঠান্ডা হবে তারপরেই খেতে ভালো লাগে। তো তারপরেও চলো একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। মা কিন্তু আগেই টেস্ট করে নিয়েছে। মিষ্টিটা বেশি হয়েছে মনে হচ্ছে, এমনি তো বেশ ভালো হয়েছে খেতে। তো চলো এখন হচ্ছে হালুয়াটাকে পুরো ঠান্ডা করব, তারপরেই খাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, গুড নাইট।